আনঅফিসিয়াল স্মার্টফোন চেক, হিডেন আইএমইআই রিস্ক। আপনারা যারা স্মার্টফোন ব্যবহার করেন, আমার নিজের ফোনটাও আনঅফিসিয়াল, আমি কয়েকটা জিনিস চেক করব এবং সেই জিনিসগুলো আপনাদেরকে দেখাবো। আপনারা জানেন ডিসেম্বর মাস থেকে আনঅফিসিয়াল ফোনগুলো বন্ধ হয়ে যাবে। সো এটা নিয়ে অনেক প্রশ্ন উঠেছে, কাদেরটা বন্ধ হবে, আমারটা বন্ধ হবে কিনা। আমি ব্যবহার করতেছি স্যামসাং S24 আলট্রা। সো S24 আলট্রার প্রাইসটা 1,37,000 ছিল যখন লঞ্চ হয়েছে তখন। এরপরে কমতে কমতে 1,10,000 এসে নেমেছে। বাট এই ফোনটা আমি যে টাকা দিয়ে কিনেছি সেই টাকায় আমি অফিসিয়াল ফোন পাবো না। অফিসিয়াল আনঅফিসিয়ালের মধ্যে পার্থক্য শুধুমাত্র ট্যাক্সে, আর কোনো কিছুই না, ফোন একই থাকে। তো এবার এই ফোনটা আমি ডিসেম্বর মাসের পর থেকে ব্যবহার করতে পারবো কিনা, চলুন ফার্স্টে আমরা একটু চেক করি, তারপরে এর বিষয় সম্পর্কে আপনাদেরকে জানাই। আপনারা নিজেরাও চেক করতে পারবেন, কারণ ম্যাক্সিমাম ফোনই আনঅফিসিয়াল, এর ভালো খারাপ দুটোই আমরা দেখব। তো প্রথমে আমরা ডায়াল প্যাডে চলে যাব। ডায়াল প্যাডে গিয়ে এখানে সার্চ করব *#06#। এটা লিখে সার্চ করার পরে মানে জাস্ট এখানে আপনি যখন কিবোর্ডে টাইপ করবেন কিপ্যাডে, তখনই কিন্তু আপনার আইএমইআই নাম্বারটা চলে আসবে। এবার এই আইএমইআই নাম্বারটাকে কোথাও লিখে রাখবেন অথবা কপি করে রাখবেন। এই যে শুরুতে দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে, এইখানে দেখবেন, ওকে, এইখানে দেখবেন 15 ডিজিট এবং নিচেও দেখবেন 15 ডিজিটের দুইটা আইএমইআই 1 এবং আইএমইআই 2। এবার আমরা এটা সরাসরি মেসেজ অপশনে চলে যাব। মেসেজ অপশনে গিয়ে আমরা একটু টাইপ করব। আমরা এখান থেকে প্লাস মেসেজ, নতুন একটা মেসেজ দিব, আমি জিপি থেকেই সেন্ড করতেছি। সো টাইপ দিব কি, এখানে লিখবো 16002। ওকে, সো 16002তে আমি সেন্ড করবো। এবার কি লিখে সেন্ড করব, এখানে আমাকে লিখতে হবে KYD লেখার পরে এখানে জাস্ট একটা স্পেস দিবেন। স্পেস দেওয়ার পরে ওই যে আইএমইআই কোডটা কপি করেছিলেন 15 সংখ্যা, সেটাকে পেস্ট করে দিবেন অ্যান্ড দেন এটাকে আপনি সেন্ড করে দেবেন। আমি জানি না কি আসবে, আমি সেন্ড করে দিচ্ছি। টাকা কাটবে কিন্তু 2 টাকা থেকে 3 টাকার মতো কাটবে, আমি জিপি থেকে সেন্ড করে দিচ্ছি। এবার আমার এখানে মেসেজ আসবে। আমার এই ফোনটা মনে হয় না ভেরিফাই করা আছে। ডিভাইসটি আইএমইআই বিটিআরসি ডাটাবেজে পাওয়া যায়নি, দয়া করে পূর্ণাঙ্গ আইএমইআই অন্যান্য চেষ্টা, আচ্ছা 15 নম্বর লিখে চেষ্টা করুন, কিউআইডি স্পেড 15 ডিজিট আইএমইআই নাম্বার লিখে শুধু পাঠিয়ে দিন। তার মানে আমার এই ফোনটা আনঅফিসিয়াল ফোন, অ্যান্ড দেন আমি নিজেই তো আনঅফিসিয়াল কিনেছি, অ্যান্ড দেন এই ফোনটা এখন পর্যন্ত বিটিআরসির ডাটাবেজে কিন্তু তথ্যটা পাওয়া যায়নি। তার মানে এই ফোনটা বন্ধ হয়ে যেতে পারে। তবে এটা ডিসেম্বরে বন্ধ হবে কিনা এটা শিওর না, কারণ গভর্নমেন্ট অনেক ধরনের রুলস আনে যেটা কার্যকর হতে কয়েক মাস কয়েক বছরও লেগে যায়। তবে আমি যে জিনিসটা তথ্যগুলো আপনাদেরকে দিব সেটা হচ্ছে অফিসিয়াল এবং আনঅফিসিয়াল ফোনের ভবিষ্যৎটা আসলে কি হবে। সো যারা ফোন কিনেন, নতুন একটা ফোন আসলে সেই ফোনটা কেনার জন্য পাগল হয়ে যান, অ্যান্ড দেন আমরা যেটা করি, আমরা অফিসিয়াল ফোন কেনার চিন্তাভাবনাও করি না। কেননা এই ফোনটা যদি আমি অফিসিয়াল কিনতে যাই তাহলে ট্যাক্স দিয়ে আমার এই ফোনটার দাম হবে প্রায় 2 লাখের উপরে। তো এখন একই ফোন 2 লাখের উপরে না কিনে আমি যদি ট্যাক্স ফাঁকি দিয়ে যদি 1,10,000-এর ভিতরে কিনতে পারি, তাহলে আমি কেন ট্যাক্স দিয়ে অফিসিয়াল ফোন কিনবো, যেখানে আমার ফোনটা আমি 2 বছর ধরে ব্যবহার করতেছি, কোনো ধরনের প্রবলেম নেই। তো সেক্ষেত্রে এই ধরনের মানুষগুলো একটু বিপদে পড়বে। এবার ট্যাক্সের ব্যাপারটা আসি, ট্যাক্স অবশ্যই কিছুটা কমবে। এখন কথা হচ্ছে ভাই, সরকার তাহলে ট্যাক্স বাড়ানোর জন্য, আমাদের একটা ভোগান্তিতে ফেলার জন্য কি এইভাবে ফোনগুলো কি তাহলে তারা রেজিস্টার করছে? বিষয়টা এরকম না। ধরুন আপনি একটি বাইক কিনেছেন, আপনার বাইকটার রেজিস্ট্রেশন করতে হয়। রেজিস্ট্রেশন কেন করতে হয়? কারণ হচ্ছে আপনি আনঅথরাইজ, তারপরে ইলিগাল বাইক, যেমন ইলিগাল বলতে আমি বোঝাতে চাচ্ছি, ধরুন আপনার বাংলাদেশের রুট পারমিট হচ্ছে 350 সিসি, সেখানে আপনি 700 সিসির যদি বাইক ব্যবহার করেন সেটা রেজিস্ট্রেশন হবে না। বিষয়টা হচ্ছে এরকমই, আপনি ফোনটা যখন ব্যবহার করবেন, ফোনটা রেজিস্টার করলে কি হবে, আমি বাইক থেকে উদাহরণ দিচ্ছি। ধরুন বাইকটা যদি রেজিস্টার থাকে, আপনি বাইকটা নিয়ে কোনো রকম ইলিগাল কাজ যদি করেন, আপনার ওই যে নাম্বার রয়েছে ওই নাম্বার থেকে আপনাকে খুঁজে বের করা সম্ভব হবে, আপনি যে মেট্রোতেই থাকুন না কেন। ঠিক একই জিনিসটাও ফোনে ইনক্লুড করা, আমার মনে হয় এটা আরও আগে করা উচিত ছিল। আর এটার জন্য মানুষ যে ভয়টা পাচ্ছে সেটা হচ্ছে বিটিআরসি নিবন্ধন না হলে ফোন বন্ধ হয়ে যাবে, বিটিআরসি নিবন্ধন আমি এত টাকা দিয়ে ফোন কিনেছি, বা পরবর্তীতে আমার 1 লাখ টাকার ফোন 3 লাখ টাকা দিয়ে কিনতে হবে, ট্যাক্স বাড়বে। বিষয়টা এই জায়গাটাতে না। বিষয়টা হচ্ছে আপনি যখন ফোনটাকে রেজিস্টার করবেন, আপনি একটু সেফ এবং সিকিউর। এই ফোনটা আপনি যে সিমটা ব্যবহার করতেছেন, সিমটা কিন্তু রেজিস্টার্ড, যেটা এনআইডি কার্ড থেকে। এটা 2017-18 সালে কিন্তু এনআইডি কার্ডের ব্যাপারটা ছিল না, সিম মন চাইলেই কেনা যেত। তারপরে এনআইডি আনার ফলে অনেক অপরাধ কমে গেছে সিম থেকে। অনেকে 1,000 সিম কিনলেও প্রবলেম ছিল না, বাট এটা কিন্তু এনআইডি নিবন্ধনের কারণে অনেকাংশে কমে এসেছে। এবার ওই এনআইডিটাকে যদি আপনি একটা অথরাইজ ফোনের ভিতরে রাখেন, তাহলে এই ফোনটা এবং ওই সিমটা রেজিস্টার্ড হয়ে যাবে, অ্যান্ড দেন এই ফোনটা যদি চুরিও হয়ে যায় খুঁজে বের করা সম্ভব হবে, যেমনটা আমি উদাহরণ দিয়েছি আপনাকে মোটরসাইকেলের ব্যাপারে। সো রেজিস্টার করা থাকলে
আপনি খুঁজে বের করতে পারবেন খুব সহজে, যদি এটা ভেঙে না ফেলে বা গুঁড়িয়ে না ফেলে। তো এক্ষেত্রে আমি আপনাদেরকে আরও একটা বিষয় ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে এই ফোনটা আমি এখন কী করবো। আপনাদের তো মেসেজে দেখালাম এটা তো বিটিএসসি নিবন্ধন হয়নি, তাহলে 15 তারিখের পর কি হবে। দেখুন, এটাতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আর এটার জন্য আপনাকে অনেক মোটা অঙ্ক চার্জ বা আপনার টাকা পয়সা দিতে হবে, বিষয়টা এরকম না। এটা জাস্ট একটা সিম্পলি অনলাইন রেজিস্ট্রেশন, আপনি নিজেও করে নিতে পারবেন। বাট এটা আপডেট যখন আসবে, আপনি এখনই করার দরকার নেই, ফোন চালাচ্ছেন এভাবে চলুক। এখন এই ডিসেম্বর মাসে কতটুকু কার্যকর হবে এতটুকু শিওর না, কারণ বাংলাদেশের আইন এটা পাস হতে সময় লাগে, যে কোনো আইন। তো সেক্ষেত্রে আমরা ডিসেম্বর মাসে অপেক্ষা করব, যদি দেখি আমাদের ফোন অফ হয়ে গেছে, মানে অফ হয়ে গেছে বলতে সিমে নেটওয়ার্ক পাবে না, এটা ছাড়া আর কোনো ইস্যু নেই। তো সেক্ষেত্রে আপনি যেটা করতে পারবেন, আপনি তখন অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে আপনার ফোনটাকে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন, যারা আনঅফিসিয়াল চালান। এবার বলতে পারেন, ভাই আমি দেশের বাইরে থেকে একটা ফোন আনবো, তখন কি করতে হবে? দেশের বাইরে থেকে ফোন আনলেও ওই সেম উপায়, বাংলাদেশের রুলস মেনে আপনাকে কাস্টমস ক্লিয়ার করে সেইভাবে আপনাকে বিটিআরসি নিবন্ধন করতে হবে। আর যদি বিটিআরসি নিবন্ধন নাও দেয়, তাহলে আপনি ওই সিম চালাতে পারবেন না, বাট অন্যান্য কাজ করতে পারবেন, গেমিং করতে পারবেন, ওয়াইফাই ইউজ করতে পারবেন, মানে ফোনের যাবতীয় কাজ করতে পারবেন, মেইনলি সিম চলবে না। এখন বলতে পারেন, ভাই আমার সিমের চলার দরকার নেই, আমার ফোন হলেই হবে, তাহলে ব্যবহার করতে পারেন। মানে ফোনটা যে বন্ধ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, বিষয়টা এরকম না। ফোনের জায়গায় থাকবে, সব কিছুই ঠিক থাকবে। আমার মনে হয় না এটা ডিসেম্বরে মানে কার্যকর করবে বলেছে, এটা মানে কতটুকু করবে। বাট যদি করেও থাকে, মানে আপনাদের মতামতটা একটু জানাবেন যে আদৌ এটা পসিবল হবে কিনা। কারণ আমরা যারা একটু চাইনিজ রম ব্যবহার করতে চাই, আমরা একটু যারা মানে বাইরের দেশের ফোনগুলো ব্যবহার করতে চাই, যেগুলো বাংলাদেশে আসবে না কোনো দিনও, সো এই ধরনের ফোনগুলো ব্যবহার করার শখ যাদের রয়েছে, তারা কিন্তু বঞ্চিত হতে পারে এই ধরনের প্রবলেমের কারণে। বাট আমি মনে করি যে এটার একটা অল্টারনেটিভ সলিউশন বের হবে, যেখানে প্রবলেম আছে সেখানে সলিউশন আছে। আর আপনি যে ফোনটা ব্যবহার করতেছেন, একটু চেক করে দেখবেন সেই ফোনটা বিটিআরসি রেজিস্টার্ড কিনা। সো অনেক অফিসিয়াল ফোনেও এরকম আসতে পারে, বাট এটা নিয়ে ঘাবড়ানোর কোনো কারণ নেই যে এটার জন্য আপনি ফোন চালাতে পারবেন না, বিষয়টা এরকম না। সো আমরা যারা ফিউচারে ফোন কিনবো, আমরা অফিসিয়াল এবং আনঅফিসিয়ালের পার্থক্যটা দেখবো। আনঅফিসিয়াল ফোন আজীবন থাকবে, এটা 16 তারিখের পরে বন্ধ হয়ে যাবে, বিষয়টা এরকম না। এটা আজীবন থাকবে, হয়তোবা নতুনভাবে নতুন রুলসে আসবে, এবং এটার ফলে যেটা শুনেছি, ট্যাক্সের পরিমাণ কমবে এবং অফিসিয়াল ফোনের দামও কিছুটা কমবে। কিন্তু অফিসিয়াল ফোনের দাম যতটাই কমুক, আনঅফিসিয়াল পাগলা যারা রয়েছে আমার মতো, সো তারা আনঅফিসিয়াল ফোনেই খুঁজবে। অ্যান্ড দেন এটারও একটা অল্টারনেটিভ বের হবে। কারণ আপনি মার্কেটে যদি যান, সেটা বসুন্ধরা হতে পারে, সেটা যমুনা হতে পারে, মার্কেটে আনঅফিসিয়াল ফোনের পরিমাণ প্রচুর অফিসিয়ালের থেকে, আর মানুষ হুমড়ি খেয়ে পড়ে আনঅফিসিয়াল ফোনের পিছনে। কারণ আমি 2 বছর ধরে চালাচ্ছি, এর আগেও চালিয়েছি, একটা S23 চালিয়েছি, 24 চালালাম। সো এই 3 বছর ধরে আমি S20 মানে স্যামসাংয়ের সাথে আছি। সো আনঅফিসিয়াল ফোনে আমার কোনো প্রবলেম হয়নি, এটাতে আমি সব কিছুই ট্রাই করেছি। আর মানে একটা অফিসিয়াল ফোনে যা যা করা হয়, সো আমার কোনো প্রবলেম হয়নি। তো সেক্ষেত্রে এটার অল্টারনেটিভ অবশ্যই আসবে, এটার অপেক্ষায় আছি। আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন, আনঅফিসিয়াল ফোন থাকবে কি থাকবে না, বা আপনার ফোনটা আনঅফিসিয়াল নাকি অফিসিয়াল। সো পরবর্তী ভিডিওতে নতুন একটা টপিক নিয়ে ভিডিও বানাবো, দেখা হচ্ছে সেই ভিডিওতে।